আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আইসিডি তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সিকিউ, আর সেকেন্ডে হচ্ছে আমরা আরেকটা করব। তো দেখো এখানে বলতেছে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 হইতেছে অক্টাল ইয়াতে দেয়া আছে, অক্টাল পদ্ধতিতে দেয়া আছে, ঢাকায় টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য থ্রি ডি হচ্ছে হেক্সাডেসিমাল টাকায় টিকিট কিনলো। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন ধরো এখানে হইতেছে আমাদের এটা হচ্ছে 14 না, এই 14 এখানে কি 4-এর ভ্যালু কিন্তু হইতেছে আমাদের যেহেতু একক স্থানে আছে, তো এটা আমাদের 4ই হইতেছে, কিন্তু এই একের এখানে ভ্যালুটা কিন্তু আমাদের এখানে 10, তো 10 প্লাস 4 কিন্তু আমাদের 14 হয়ে যাচ্ছে। তার মানে এখানে তুমি অঙ্কটা দেখতে পাচ্ছ এক, কিন্তু আমাদের এই অবস্থানের কারণে এটার ভ্যালু হয়ে গেছে হচ্ছে আমাদের 10 গুণ ভ্যালু হয়ে গেছে। তো এইটাই আমাদের এখানে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এটা। তারপরে খ নম্বর কোশ্চেনে বলতেছে এই যে 14, এটা হচ্ছে ডেসিমাল 14 এর সমকক্ষ বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? অবশ্যই বিসিডি কোডে হচ্ছে বেশি বিট প্রয়োজন, কারণ হচ্ছে বিসিডি কোডে, আচ্ছা তোমরা আশা করছি তোমরা জানো একটা সংখ্যাকে কিভাবে হচ্ছে আমাদের বিসিডি কোডে কনভার্ট করতে হয়। এই যে তোমাদের একটা চার্ট আছে না, 7 4 2 1, এইটা মনে রাখবা। তো এই 7 4 2 1 যদি মনে রাখো তোমরা যে কোনো একটা সংখ্যাকে, যেমন 14 এখানে বলছে না, 14 সংখ্যাটাকে তোমরা কি করতে পারবা, খুব সহজেই হচ্ছে বিসিডি কোডে কনভার্ট করতে পারবা। তো কিভাবে? 14 দেখো এখানে 14 আছে না, তোমাকে যদি 8 বলতো তাহলে তুমি এই 7 আর এখানে হচ্ছে এই 1 যোগ করলে কিন্তু আমাদের 8 হচ্ছে, তাহলে এই যেটা যোগ করলে আমাদের 1 হবে সেখানে 1 বসাই দিবা, 0 0, আর এই 1 যোগ করলে যেহেতু 1 হইতেছে 1 এখানে। তো এখন 9 এর বেলা যে কিভাবে করবা, 9 এর বেলা দেখো 7 আর 2 9 হইতেছে, তো 7 এর জায়গায় 1 বসাই দিবা, বাকি এখানে 0 বসাই দিবা। 2 এর কারণে যেহেতু 7 আর 2 মিলে যেহেতু আমাদের 9 হচ্ছে, তো এখানে 1 বসাই দিবা, এটা 0 বসাই দিবা, বাকিগুলো ঠিক এইভাবে। তো 14 এর বেলায় দেখো, 14 এর বেলায় কি করতে হবে আমাদের, যেহেতু 14 তুমি যেহেতু 14টা হচ্ছে আমাদের এই যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত তুমি এভাবে করতে পারো। আমাদের এই 4 এর জন্য আলাদা একটা ভ্যালু করতে হবে, আর 1 এর জন্য আলাদা একটা আমাদের ভ্যালু করতে হবে। তো দুইটা ভ্যালু বের করে হচ্ছে আমাদের বসাই দিতে হবে। তো এখন এই 1 এর জন্য আমরা কি, 1 এর জন্য দেখো 1 এর এখানে আছে আমাদের কি আছে, কত 1 এর এই 1 একটা আছে না, তো 1 এর এখানে 1 বসাই দিব, 0 0 সবগুলো বসাই দিব, কারণ 1 এর জন্য 1 হয়ে যাচ্ছে। আর 4 এর জন্য কোনটা কোনটা যোগ করলে হচ্ছে, দেখো শুধু এখানে 4 আছে, তো বাকি আমাদের 0 1 আর সবগুলো 0 করে দিব। তাহলে এখন এই 1 আর 4টাকে যদি আমরা করতে চাই, তাহলে কি করব, এই 1 এর জায়গায় আমরা যে কোডটা পাইলাম, এইটা তো আমরা 1 এর জন্য পাইলাম, তাই তো, আর এটা আমরা কত পাইলাম, এটা হচ্ছে আমরা 4 এর জন্য পাইলাম। তো 1 এর জন্য 1 2 3, এটা 1 এর জন্য বসাই দিলাম, আর 4 এর জন্য বসাই দিব 0 1 0 0। তাহলে এখন দুইটাকে একসাথে করো, এই দেখো 1 এর জন্য কিন্তু তিনটা 0 1, তিনটা 0 1 পেয়ে গেছি, 0 1, এই দুইটা 0 পেয়ে গেছি। ঠিক এইভাবে কিন্তু তুমি বের করতে পারো। তোমাদের এরকম ভাবে কিন্তু 1 এর জন্য 4 এর জন্য বিসিডি কোড মনে থাকবে না, তুমি 7 4 2 1 দিয়ে বের করতে পারো। 1 থেকে 9 পর্যন্ত 7 4 2 1 দিয়ে বের করতে পারো সহজে। তো তখন তুমি যে কোনো সংখ্যা একক স্থানে হচ্ছে 1 আছে 4 আছে এগুলো বসাই দিয়ে এভাবে হচ্ছে করতে পারো। তো এইভাবে এইটা আর এইটা একসাথে লিখলে কি হচ্ছে, 0 0 0 1 0 1 ডাবল 0 বিসিডি করে হচ্ছে 8 বিটের একটা আমাদের সংখ্যা পাওয়া গেছে। এখন অন্যদিকে 14 এর বাইনারি মান হচ্ছে কিভাবে, বাইনারি মান কিভাবে নির্ণয় করে, এই 14কে 2 দিয়ে ডিভাইড করে করে দেখতে হবে ভাগশেষ কত আছে। তো 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 7 7 2 14, তো 0 হচ্ছে ভাগশেষ, তারপর 3 2 6 1 হচ্ছে ভাগশেষ, এভাবে ভাগশেষ করে করে দেখো 1 1 1 0। তো এটা কি পাইলা, এটা একটা 4 বিটের একটা সংখ্যা পাইলা। তো এটা 4 বিটের সংখ্যা, কিন্তু বিসিডি কোডটা হচ্ছে আমাদের 8 বিটের। তাহলে কি আমাদের কি এখানে কি কোশ্চেনে কি বলছে, বিসিডি এই 14 এই 14 এর সমকক্ষ বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? তো বেশি বিট কোনটা, বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন না, ঠিক এটা আমাদেরকে বলতে হবে যে বিসিডি কোডের জন্য বেশি বিটের প্রয়োজন। দেন গ নম্বর কোয়েশ্চেনে যাব। গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে দেখো মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। আচ্ছা, মামুন হচ্ছে জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য এই যে 112 এইটা টাকায় টিকিট কিনছে, একটা অক্টালে দিয়ে আছে। তারপরে বলছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এত টাকা, এটা কি আবির।
তো বলছে মামুন ও আবির মোট কত টাকার টিকিট করবে তা বাইনারিতে প্রকাশ করো। তো এখন আমরা কাজ করতে পারি, এই দুইটাকে যোগ করে দুইটাকে ডেসিমালে নিয়ে যেতে পারি। ডেসিমালে দুইটাকে যোগ করে আমরা সেটা বাইনারিতে কনভার্ট করতে পারি, বা তুমি এটাও বাইনারি করতে পারো, এটাও বাইনারি করতে পারো। বাইনারি করে করে তারপরে হচ্ছে দুইটা বাইনারিতে যোগ করতে পারো। তো আমাদের যেহেতু আমাদের আছে, আমরা দুইটাকেই ডেসিমালে কনভার্ট করে যোগ করব, তারপরে ওই যোগফলটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। কারণ আমাদেরকে বলছে মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। তো আচ্ছা, বাইনারিতে খালি প্রকাশ করতে বলছে মোট কত টাকা সেটাকেই। তো আমরা এখন যেটা করব, দেখো মামুন টিকিট ক্রয় করলো হচ্ছে আমাদের 112, এটা হচ্ছে 8। এটাকে আমরা কি লিখবো, এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করে নিয়ে যাব। তো যেহেতু তিনটা সংখ্যা আছে, গুণন 8 এমনি দিব, প্লাস হইতেছে আমাদের গুণন 8। আশা করছি তোমরা জানো কিভাবে আমরা করি এগুলা। এটা তো আমরা গুণন 8 দিব, তিনটা আছে তিনটা দিব। তো এখান থেকে 0, তারপরে হইতেছে 1, এটা হচ্ছে 2, এভাবে দিব। দেন যেটা আছে 1 1 2 আছে না, এখন এদিক থেকে বসা শুরু করবো। এটা হচ্ছে আমাদের 2, এটা 1, আর এটা হইতেছে 1। তো এখন ক্যালকুলেটরে করলে দেখো আমাদের কত চলে আসতেছে। এটা তো আমাদের 2 হয়ে যাবে, এখানে হচ্ছে 8, 2 আর 8 হচ্ছে আমাদের 10, আর এটা হচ্ছে 64। তো তাহলে আমাদের কত হচ্ছে 74 হয়ে যাচ্ছে, 74। এটা আসতেছে হচ্ছে ডেসিমালে। তো এটা তো গেল হচ্ছে মামুনের টিকিট। তো ক্রয় করছে কত টাকায়। এখন আমাদের কি বলছে, আবির মোট কত টাকার করছে। তো আবির টিকিট ক্রয় করছে, আমরা এখন লিখবো আবির টিকিট ক্রয় করলো কত টাকার। এখানে আমাদের 3D হচ্ছে 16। তো এখান থেকে যেহেতু দুইটা সংখ্যা আছে, তো 16 আর আমাদের হেক্সাডেসিমাল না, তো আমাদের এইভাবে 16 করব। তো এখন এদিকে ডি এর জন্য আমাদের কি বসাইতে হবে, ডি এর যে আমাদের ভ্যালুটা সেটা বসাইতে হবে। আমাদের কি জানি 1 থেকে হচ্ছে 9 পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমালে চলে যায়, তারপরে যাওয়ার পরে 10-এর বেলা হইতেছে আমাদের এ চলে আসে, যেহেতু 10 আমাদের লেখা যাবে না, তারপরে বি সি ডি ভাবে চলে আসে। তারপরে এটার জন্য হচ্ছে আমাদের 10, এটার জন্য হচ্ছে 11, এটার জন্য 12, এটার জন্য হচ্ছে 13। তার মানে হচ্ছে এই ডি এর জন্য আমাদের কি চলে আসবে, 13 চলে আসবে। তো এখানে হচ্ছে 13 চলে আসবে, এখানে ডি এর জন্য বসাই দিলাম, আর এখানে হচ্ছে 3 থাকবে। তো এখন যেহেতু আমরা এদিক থেকে পাওয়ারগুলো দিব, এটা 0, এটা হচ্ছে দেন 1। তো এখন ক্যালকুলেশন করলে এটা তো 1 চলে আসবে, 13, আর এটা হচ্ছে 16কে 16। তো 16 গুণন 3 হইতেছে আমাদের 48, প্লাস হচ্ছে কত 13 ইন্টু 16 টু দি 1 0 না, এটা আমাদের কত 0ই হবে। তো 13, তো আমাদের 61 চলে আসতেছে। তো এটা 61 চলে আসলো। তো এখন বলছে মোট কত টাকার টিকিট ক্রয় করলো। তো তারা মোট, অথবা এখানে লিখবো তারা মোট টিকিট ক্রয় করলো হচ্ছে কত 74, প্লাস হচ্ছে আমাদের কত 61। তো এই দুইটাকে প্লাস করলে কত চলে আসতেছে, 5 চলে আসতেছে এদিকে, আর 7 6 12 8 13 হয়ে যাচ্ছে 135। এটা হচ্ছে আমাদের ডেসিমালে। তো এখন যেহেতু আমাদেরকে বাইনারিতে এটা প্রকাশ করতে বলছে, তো বাইনারিতে প্রকাশ করলে আমরা এই 135টাকে বাইনারিতে প্রকাশ করব। তো বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হয়, 2 দিয়ে ডিভাইড করতে হয়। তো 6 দুগুণ 12 হাতে 1, এটা হচ্ছে 7 দুগুণ 14। তাহলে হচ্ছে আমাদের হাতে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1 থাকতেছে। 67 দুগুণ হচ্ছে 134 হয়। তো 134 হলে এখানে হাতে আমাদের 1 থাকে না। তো 2 দিয়ে যদি ডিভাইড করি হচ্ছে 3 দুগুণ 6, 7 নামাইলে হইতেছে আমাদের 3 দুগুণ 6, 33 দুগুণ হচ্ছে 66 হচ্ছে, কিন্তু এখানে আমাদের 1 অবশিষ্ট থাকতেছে। আবার 2 দিয়ে যদি ডিভাইড করি 15, 16 দুগুণ 32, তাহলে আমাদের এখানেও কিন্তু 1 অবশিষ্ট থাকতেছে। দেন 2 দিয়ে যদি ডিভাইড করি 8 দুগুণ 16, এখানে আমাদের কি 0 থাকতেছে। 2 দিয়ে যদি করি 4 দুগুণ 8, এখানে আমাদের কত থাকতেছে, 0 থাকতেছে। এখানে 2 দিয়ে করলে হচ্ছে 2 দুগুণ 4, এখানেও আমাদের 0 থাকতেছে অবশিষ্ট। 2 দিয়ে করলে 2 অক্ষে 2, এদিকেও হচ্ছে আমাদের 0 থাকতেছে, আর এইটাতে আমাদের 1 থাকবে 2। আচ্ছা, এটাকে একটু উপরে তুলি, এইটাকে 2 0 0, এখানে আমাদের কি থাকবে 1 থাকতেছে। তো এখন আমাদের নিচ থেকে উপরে যাইতে হবে না, এমএসবি থেকে হইতেছে এলএসবি তে যাইতে হবে। তো নিচ থেকে উপরে গেলে তাহলে আমাদের কি চলে আসবে, বাইনারি সংখ্যাটা আসবে 1 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, দেন 111 1 1 1। তো এইটা হইতেছে আমাদের মোট টাকাটা। তো আশা করি বুঝছো, খুবই সহজ ছিল যে মোট কত টাকার টিকিট ক্রয় করছে, মোট করে আমরা জাস্ট এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে বলতেছে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এই যে টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য, আচ্ছা যোগের মাধ্যমে নির্ণয় করো। ঠিক আছে, এটা
আমাদের কি করা লাগতো, যেহেতু দুইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে আমাদের, তো আমরা গ নম্বরে যদি বাইনারিতে কনভার্ট করে যদি এটা করতাম তাহলে একটু সুবিধা হতো। এটাকে যে আমরা ডেসিমালে করছি না, এখন এইটাকেই যদি এখানে বাইনারি করতাম, এখানে যদি এটা বাইনারি করতাম, তাহলে আমাদের খুব এখানে সুবিধা হইতো, পরবর্তীতে আমরা করতে পারতাম। কিন্তু এখন যেহেতু আবার ক্রয়মূল্যের পার্থক্য আমাদের যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে, যোগের মাধ্যমে হচ্ছে দুইয়ের পরিপূরক যেভাবে করতে হয় সেইটা আমাদেরকে করতে হবে। তাই দুইয়ের পরিপূরক করতে গেলে দুইটাকেই আমাদের বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে নিতে গেলে হচ্ছে মামুন, আচ্ছা আমি এখন শর্টকাট লিখবো, তোমরা একটু কথাগুলো সাজাই লিখবা। তো মামুনের বেলায় আমাদের এটা কত, এই যে 112 8, এটা আমরা কত পেয়েছি, গতে প্রাপ্ত না, 112টাকে আমাদের কনভার্ট করে 74-এ হচ্ছে আমরা পেয়ে গেছি। তো 74 এরকম আমরা পেয়ে গেলাম না। তারপরে কি মামুন পাইছি এখন, দেন কত আবির, এই আবির তাহলে আমরা কত পাইলাম, আবিরের বেলায় পাইছি, আবিরটা কত 3D, এটা হেক্সাডেসিমালে আছে। দেন এইটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করে যেটা হচ্ছে সেটা হচ্ছে 61 চলে আসছে। এই 61, এখন এই দুইটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে তো ক্যালকুলেটর বসাই দিলে তো বাইনারিতে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটু যেহেতু ঘ নাম্বারে আসছে, নাম্বারও মোটামুটি আছে, তো আমরা এগুলো বাইনারিতে কনভার্ট করে দেখাবো। আর যদি ঘ নাম্বারে যদি করতাম তাহলে তো আরও সুবিধা হতো, গ হতে প্রাপ্ত এটা লিখে দিতাম। তো যাই হোক, এখন আমাদেরকে করতে হবে। তো এই সাইডে আমরা লিখবো হচ্ছে বাইনারিতে কনভার্ট করে এগুলা 74, এই 74কে 2 দিয়ে ডিভাইড করে আমাদের করতে হবে 3 দুগুণ 6, হাতে 1, 7 দুগুণ 14, 37 দুগুণ হচ্ছে আমাদের কত, 74 না, এখানে হচ্ছে 1 অবশিষ্ট থাকতেছে। এখন 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 কে 2, হাতে 1, 16, 8 দুগুণ 16, 8 দুগুণ 36, তাহলে এখানে আমাদের কত 1 অবশিষ্ট থাকতেছে। না, এখানে 37 দুগুণ 74, তাহলে আমাদের 1 অবশিষ্ট থাকে না, তো আমাদের এখানে 0 থাকে, এইটা হইতেছে 0। তারপরে এখন 8 দুগুণ 36, এখানে 1 থাকে। দেন 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 9 দুগুণ 18, এটাতেও আমাদের কিন্তু 0 থাকতেছে। 2 দিয়ে যদি ডিভাইড করি 4 দুগুণ 8, তাহলে এটাতে আমাদের কি 1 থাকতেছে। তো 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণ 4, এটাতে আমাদের কি 0 থাকতেছে। 2 দিয়ে করলে 2 অক্ষে 2, এটাতে আপনাদের 2 অক্ষে 2, এটা 0 থাকতেছে। দেন 2 দিয়ে যদি আবার ডিভাইড করি 0 পর্যন্ত আমরা ডিভাইড করতে থাকবো। তো এখানে আমাদের কত 1 থাকতেছে। তখন নিচ থেকে উপরে যাইতে হবে, নিচ থেকে উপরে গেলে আমাদের 1 1 2 দুইটা চলে আসলো, 1 0 1 0 এটা চলে আসতেছে। তো এটা আমরা কার পাইলাম, এটা পাইলাম হচ্ছে মামুনেরটা। তো মামুনেরটা আমরা এটা পাইলাম এখানে, আচ্ছা এখানেই আমরা লিখে দিতে পারি। তো 1 0 1 0 1 0, তো এটা আমরা মামুনেরটা পাইলাম। দেন আমাদেরকে আবিরেরটাও বের করে নিতে হবে। তো আবিরেরটা বের করব, আবিরেরটা কত আছে, আচ্ছা 3D আছে, 3 মানে 61, 61কে এভাবে ডিভাইড করতে থাকো। তো 30 দুগুণ হচ্ছে আমাদের 30 দুগুণ 60 না, এখানে হচ্ছে 1 থাকতেছে। এখানে 2 দিয়ে করলে হচ্ছে 15 দুগুণ হচ্ছে 30, তো এখানে আমাদের 0 থাকতেছে। 2 দিয়ে করলে হচ্ছে 7 দুগুণ 14, দেন এখানে কত থাকে 1, আর 3 দুগুণ 6, দেন হচ্ছে 1 থাকে, 2 অক্ষে 2, এটা থাকতেছে 1। তো 2 দিয়ে ডিভাইড করলে আবার 2 শূন্য 0, আচ্ছা এটা তো আর যায় না। এইখান থেকে হচ্ছে এটার অবশিষ্ট থাকতেছে হচ্ছে 1। তো উপর থেকে ইয়াতে গেলে এটাতে কত হইতেছে দেখো, 1 1 1, 4টা 1 না, 0 1, এটা চলে আসতেছে 1 2 3 4 0 1। তো এটা চলে আসলো। এখন 2 এর পরিপূরক করতে গেলে আমাদেরকে কি ছোটটাকে হইতেছে 2 এর পরিপূরক করতে হয়। তো ছোট কোনটা দেখো, 61 হইতেছে ছোট, তাহলে এইটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তো আমাদের প্রথমে কি করতে হয়, 2 এর পরিপূরকের জন্য 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরক করে পাই, এখানে লিখবো 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক কি করবো, 1 গুলাকে 0 করে দেবো, 0 গুলাকে 1 করে দিব। তো 1 2 3 4, 2 4 6, আচ্ছা এখানে দেখো 2 4 6টা বিট আছে না, 2 4 6 7টা আছে। তাহলে আমাদেরকে এক কাজ করতে হবে, আমাদের 8টা বিট করে নিতে হবে। এখানে যেহেতু আমাদের এই 6টা বিট বা 7টা বিট আছে, আমাদের 8 বিটের রেজিস্টার নিয়ে কাজ করলে আমাদের 2 এর পরিপূরকে আমরা যোগ করতে পারবো। তো এখন 8টা বিট করার জন্য আমাদের সামনে 0 বাড়াইতে হবে। তো এখানে আমরা সামনে 0 বাড়াবো। তো সামনে যদি একটা 0 বাড়াই দিই, তাহলে 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। আর এখানে আমাদের কত, 2 4 6টা, আর 2টা শূন্য বাড়াই দাও, হয়ে গেল আমাদের এখানে জাস্ট 8টা হয়ে গেছে।
এখন যেহেতু একের পরিপূরক আমাদেরকে করতে হবে, একের পরিপূরক এই 61টাকে করতে হবে না, জিরোর জায়গায় 1 বসাই দেবো 1 আর এই 1-এর জায়গায় 1 2 3 4, এই জিরোর জায়গায় 1 আর 1-এর জায়গায় 0। তো হয়ে গেল এটা। দেন আমাদেরকে এটার সাথে 2-এর পরিপূরক করতে হইলে কি করতে হবে, এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমাদের হচ্ছে 1 এখানে যোগ করলে 1 চলে আসবে, বাকিগুলো আমাদের ঠিক থাকবে। কয়টা জিরো, 1 2 3 4টা জিরো, 4টা জিরো 1 1। তো 2-এর পরিপূরক আমরা পেয়ে গেলাম। তো এখন যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, তো এইটা আমাদের পার্থক্যটা এভাবে লিখে পার্থক্য, দেন আমরা এইটা লিখবো হচ্ছে 0 1, এই যে এইটা 0 0 1 0 0 0 1 0 1 0, আর এইটা হইতেছে 1 1, 4টা জিরো 1 1। তো এইটা হয়ে গেল। তো এখন এটাকে আমরা যোগ করে দিব। যোগ করলে এই 1 এখানে 1 হয়ে যাচ্ছে, 0 আর 1 1 হয়ে যাইতেছে, আর 1 1 যোগ করলে হচ্ছে 1 0 চলে আসতেছে, হাত 0 চলে আসবে, এখানে 1টা এখানে বসে যাবে 1, আর বাকি হইতেছে 0 0, 1 1 যোগ করলে হচ্ছে 0 চলে আসবে, হাতে হচ্ছে 1, তো 0 আর 1 চলে আসবে। তার মানে একটা বিট এখানে ওভারফ্লো হইতেছে, এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। এটা হচ্ছে বাদ দিতে হবে, দেন আমাদের এই বাকি সংখ্যাটাকে নিতে হবে। তো পার্থক্য তাহলে আমাদের কি হবে, অতএব এটা হচ্ছে টিকিটের মূল্যে পার্থক্য, সাদা এভাবে লিখবা পার্থক্য। এটা 0 0 0 0, 4টা জিরো 1 1 0 1, এটা হইতেছে পার্থক্য। এইটাকে তোমরা ডেসিমালেও কনভার্ট করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করে দেখাই দিতে পারো, বা এভাবেও রেখে দিতে পারো। দেন তোমরা যদি হচ্ছে এই যে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলা শিখেও এরকম যদি সলভ চাও ডিটেলসে, তাহলে হইতেছে আমাদের প্লে লিস্টগুলো চেক করতে পারো। এখানে আমাদের এই প্লে লিস্টগুলোতে দেখো কিছু চ্যাপ্টার আছে হচ্ছে ফ্রি, যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, এগুলো এই যে অন্তরীকরণ, এগুলো হচ্ছে আমাদের ডিটেলসে খুব বোঝানো হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো প্লে লিস্টগুলো। আর কিছু প্লে লিস্ট হচ্ছে আমাদের এখানে পেইড আছে, তো এখানে তোমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। তো মোট হইতেছে 240 টাকা হয়, কিন্তু তোমরা যদি একসাথে নিতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, আর সেন্ড মানি করে পেজে মেসেজ করলে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। তোমাদেরকে এগুলো আলাদা আলাদা গ্রুপ আছে, যেমন বহুপদীর জন্য আলাদা, কনিক্সের জন্য আলাদা, যার কারণে তোমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে। লাস্টে গ্রুপে একটা গ্রুপে অনেক বেশি ভিডিও না, যে কয়টা ভিডিও লাগে সে কয়টা ভিডিও আছে, কারণ একটা গ্রুপে সবগুলো ভিডিও আপলোড দেওয়া হয়নি যাতে তোমাদের সিকোয়েন্স নষ্ট না হয়। তো এইভাবে আলাদা আলাদা, আর তোমরা যদি আলাদা আলাদা করে এনরোল করতে চাও তাহলে হচ্ছে তখন তোমাদের খরচটা বেশি হবে। তো আশা করবো তোমরা একসাথে সবগুলা প্যাকেজটা নিবা। এখন আমরা 2 নম্বর সিকিউরিটাতে আসলাম। তো 2 নম্বর সিকিউরিটাতে দেখো একটা শর্তক সারণী দেওয়া আছে, আর এখানে হইতেছে এন একটা ঢুকতেছে, আর এখানে টু, আচ্ছা এখানে 2 টু দি পাওয়ার এন হইতো, এখানে হচ্ছে লেখাটা একটু বোঝা যাচ্ছে কম, এটাকে 2 টু দি পাওয়ার এন তোমরা এভাবে দিবা। তো বের হচ্ছে 2 টু দি পাওয়ার, তার মানে কি বোঝাই যাইতেছে এন সংখ্যক যদি ঠোকে 2 টু দি পাওয়ার এন যদি বের হয় তাহলে হচ্ছে এটা একটা ডিকোডার ডিভাইস। আচ্ছা হোক, আমরা এটা পরে কাজ করবো। এখন দেখো অ্যাডার কি, ক নম্বরে বলতেছে অ্যাডার কি। আসলে অ্যাডার হইতেছে বাইনারি সংখ্যার যোগ বাস্তবায়নকারী ডিজিটাল বর্তনী। আচ্ছা তোমরা এখানে অ্যাডারটা এভাবে লিখতে পারো, সংজ্ঞাটা এভাবে দিতে পারো যে যে বর্তনী দ্বারা হইতেছে বাইনারি সংখ্যার যোগ বাস্তবায়ন করা যায় সেটা হইতেছে আমাদের অ্যাডার। দেন খ নম্বর কোশ্চেনে বলতেছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। আচ্ছা পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটার প্রয়োজন হয়, এভাবে লিখবা। একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এই যে তুমি যে ধরো হচ্ছে আমাদের এই যে কত 55ই ধরি, তো 55 এখানে এখানে 5-এর ভ্যালু হইতেছে কিন্তু 5 একক স্থানে না, নিজস্ব মান, একটা নিজস্ব মান দরকার। এই যে 5-এর ভ্যালু হচ্ছে 5, কিন্তু এখানেও আমাদের এই 5-এর কিন্তু ভ্যালু হচ্ছে 5, কিন্তু এখানে আবার কি যেহেতু স্থান আছে, তো পরের শর্তে আমরা দেখবো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি প্রয়োজন ব্যবহৃত অঙ্কগুলো অবস্থান। এই যে আমাদের 3 নম্বরটা যেখানে দেখলাম, এখানে যেহেতু 5 আছে না, এই 5-এর কারণে এইটা হবে হচ্ছে 50। তো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান, এই যে অবস্থান স্থান এমন পাইলাম। এখন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি কত, এই যে 10 এরকম পাইলা না, এটা 10 গুণ হয়ে গেছে, এটার থেকে এটা 10 গুণ, তারপরে আরেকটা যদি এখানে 5 দাও, এটার থেকে এটাও 10 গুণ হবে, তো 100 এরকম হবে। তো এই রকম হচ্ছে আমাদের কি বেসগুলা লাগে। তো এইটার বেস কত 10,
ঠিক অন্য তুমি যদি বাইনারি নিতা, তারপর হচ্ছে অক্টাল নিতা, বাইনারি ক্ষেত্রে হইতেছে বেস হইতো 2, অক্টালের ক্ষেত্রে হচ্ছে 8 হইতো। ঠিক এইভাবে আমাদের তিনটা আমাদের কি লাগে, ডেটা লাগে। তো এইভাবে লিখে এটা দিয়ে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, আর সংখ্যাটিতে ব্যবহৃত শব্দগুলো অবস্থান বা স্থানীয় মান, এগুলো লিখে দিয়া জাস্ট একটা উদাহরণও দিতে পারো। এই যে উদাহরণটা দেখাই দিলাম, এটা উদাহরণ দিতে পারো। দেন নেক্সটে যাবো। নেক্সটে দেখো উদ্দীপকের চিত্র এক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, চিত্র একটা কি দেখো তো। চিত্র একে 0, এ হচ্ছে 0 ইনপুট আর বি হচ্ছে 0 ইনপুট। এই 0 ইনপুটের জন্য এই এক্সটা মানে আউটপুটটা আমাদের চলে আসতেছে 1, আর 0 1 এর জন্য চলে আসতেছে কত, 0। তো তুমি কি এখন 0 আর 0 নর করলে কিন্তু 1 চলে আসে। তুমি নর গেট হইতে পারে। আবার তুমি নিচেরটা দেখো, একটা দেখে কিন্তু বলে দেওয়া যাবে না। 0 আর 1কে যদি তুমি করো, নর করো, তাহলে কিন্তু আমাদের 0 চলে আসতেছে। আবার এটাকে দেখো, এই যে 1 আর 0কে যদি তুমি নর করো, তাহলে কিন্তু 0 চলে আসতেছে। মানে অর গেটের মানে কমপ্লিমেন্টটাই তো নর না, তো সেটা আমাদের 0 চলে আসতেছে। কিন্তু 1 আর 1কে যদি তুমি অর করে 1 চলে আসে, কিন্তু 1কে আবার কমপ্লিমেন্ট করলে 0 চলে আসার কথা। কিন্তু এখানে আসি খটকাটা খাইলা। প্রথম তিনটাতে দেখলা দেখে নর গেটের খাটতেছি, কিন্তু পরেরটাতে আমাদের খাটতেছে না। তো এখানে আমাদের এইটা তখন হবে হচ্ছে এক্স নর গেট। কারণ এক্স নর গেটের ক্ষেত্রে তোমরা একটা মনে রাখবা যে কোনো মানে দুইটা ইনপুট যদি আমাদের সেম হয়, তখন হইতেছে আউটপুটটা হচ্ছে 1 হবে। আর দুইটা ইনপুট যদি আমাদের ডিফারেন্ট হয়, তখন হচ্ছে আউটপুটটা হবে 0 হবে। এই যে ঠিক এরকম। আর এক্সর গেটের ক্ষেত্রে কিন্তু ওটা হচ্ছে আলাদা। দুইটা ইনপুট যখন সেম হবে, তখন হচ্ছে আমাদের ওইটা 0 হবে। আর দুইটা ইনপুট যখন এই যে আমাদের সেম হবে না, তখন হইতেছে 1 হবে। এইটা হচ্ছে এক্সর ক্ষেত্রে। তো এক্স নরের ক্ষেত্রে তোমরা এইটা মনে রাখবা, দুইটা ইনপুট সেম, 0 এই যে সেম, 1 চলে আসছে। দুইটা ইনপুট সেম, এই যে 1 চলে আসছে। আর যখন সেম হবে না, তখন হইতেছে 0 চলে আসবে। তো এইটা আমাদের হচ্ছে এক্স নর গেট। তো এখানে লিখবো হচ্ছে উদ্দীপকের চিত্রটি। উদ্দীপকের চিত্র এক সত্যক সারণী এক্স নর গেটের, এভাবে লিখে দিবা। তো এটা লিখলাম। এটা লেখার পরে কি বলছে, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, এক্স নর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের এইটা চিন্তা করিও না। এক্স নর গেটের ক্ষেত্রে তুমি একটা জানো হতেছে, এটা তোমাদের মুখস্থ থাকার কথা। এক্স নর এর ক্ষেত্রে আউটপুট এই যে এক্স সমান সমান আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর হইতেছে এ বি, এরকম না? এইটা হইতেছে আউটপুট। দেখো এখন 0 বসায় দাও। 0 বসাই দিলে কি এটা 1 হয়ে যাইতেছে। 0 যদি বসায় দাও এর জায়গায় তো 0 কমপ্লিমেন্ট 1, তো এই বি এর জায়গায় 0 বসাই দিলে 0 কমপ্লিমেন্ট 1, তো 1 হয়ে যাইতেছে। আর এ বি তো এখানে 0 হইতেছে, তো আমাদের আউটপুটটা কিন্তু 1 চলে আসতেছে। আর এখন তুমি 0 আর 1 যদি বসায় দেখো, একটা 0 বসাবে, একটা 1 বসাবা, কিন্তু আলটিমেটলি আমাদের 0 চলে আসবে। এখন 1 যদি বসাও, তাহলে 1 বসালে এইটা 1 কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, তো আমাদের 0 চলে আসবে। কিন্তু 1 বসালে আবার এইটা 1 আসবে। তাহলে দেখো আমাদের এইটা কিন্তু ফুলফিল করলো। তোমার যদি এইটা মনে থাকে, এইটার তুমি অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে বলতে পারবে এটা এক্স নর গেট। আর তোমাকে এটা মনে রাখতে হবে, এই যে এক্স অর গেটের ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, এক্স অর গেটের ক্ষেত্রে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস হইতেছে বি কমপ্লিমেন্ট এ, এইটা মনে রাখতে হবে। ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে হচ্ছে আউটপুট হইতেছে এইটা। তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে এক্স অর গেটের ক্ষেত্রে। আর এখন এক্স নরের ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে। দেন এখন দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু এখন কি বলছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তার মানে এইটাকে এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি অ্যান্ড এইটাকে আমাদের মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো আমরা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। আমাদের দুইটা যেহেতু আছে না, এ বি আমরা দিব। এখানে হচ্ছে একটা দিব এ, একটা দিব হচ্ছে আমাদের বি। তো মৌলিক গেট বলতে কি, মৌলিক গেট একটা হচ্ছে আমাদের কি নট গেট, তারপরে হইতেছে আমাদের কি অর গেট, আর কি অর, তারপরে হইতেছে ন্যান্ড। এগুলাই হইতেছে আমাদের মৌলিক গেট না? তো এই গেটগুলো দ্বারা আমরা এখানে বাস্তবায়ন করব। তো এখন যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে, আমাদের একটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করে নিতে হবে। তো এখন এ কমপ্লিমেন্ট বের করার জন্য, আচ্ছা, আমরা এখানে একটা এ কমপ্লিমেন্ট এভাবে বের করে নিতে পারি। তার আগে এটাকে একটু আমরা সরাই দিচ্ছি। তো কিভাবে এখন এইটাকে জাস্ট, তো এটা হইতেছে আমাদের কি, এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আমরা পাইলাম। এখন বি কমপ্লিমেন্টটাও আমরা এখান থেকে বের করে নিতে পারবো। বি কমপ্লিমেন্টটা এখান থেকে তাহলে এইভাবে হবে। আচ্ছা, আমরা এখন এখানে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আমরা হচ্ছে কি করলাম, নট গেটের মাধ্যমে, মৌলিক গেটের মাধ্যমে দেখাইলাম। তো এখন
আচ্ছা আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, মৌলিক গেট এখানে ন্যান্ড হবে না, এখানে হচ্ছে আমাদের অ্যান্ড হবে। তো অ্যান্ড গেট হচ্ছে আমাদের মৌলিক গেট। তো এখন এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এইটা আর এইটা অ্যান্ড করে আমরা অর করে দিয়ে দেবো। তো আমাদের দেখো এই কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আমরা বের করি আগে, তার আগে আমরা এ বি বের করে নিতে পারি। এই যে এটা এখান থেকে বের করব, আর এই বিটা যদি এখান থেকে বের করি, এ বি তো আমাদের এখান থেকে বের হয়ে গেল। এ বি কে এখন আমাদের কি করতে হবে, অ্যান্ড করতে হবে। তো অ্যান্ড করবো এভাবে, দেখো বাস এ বি আমাদের অ্যান্ড হয়ে গেল। এখন এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এইটাকে আমাদের অ্যান্ড করতে হবে। তো এইটা এদিক দিয়ে টান দিলা একটা, আর এদিক দিয়ে এটাকে একটা টান দিলা, তাহলে আমাদের কি চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটাকে অ্যাড করলাম। তো এখন কি বলছে, দুইটাকে কি করতে হবে, অর করতে হবে না, দুইটাকে আমাদের অর করতে হবে। দুইটাকে এদিক থেকে টানো, অথবা এটাকে নিচ থেকে এইভাবে টানতে পারো, এইভাবে টানার পরে এটাকে এভাবে দাও, আর এটাকে হচ্ছে আমাদের একটু বাড়াই দাও। এখন দুইটাকে কি করতে হবে, দুইটাকে যেহেতু অর করতে হবে, তো অর গেটটা কীভাবে আঁকায়, অর গেটটা এইভাবে, এইভাবে হচ্ছে আমাদের জাস্ট আঁকানো, একবারে সুন্দর হয়নি, তবে একটু বুঝে নিও। এটা হচ্ছে আমাদের কত, এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ অ্যান্ড বি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এইটাই আমাদেরকে কিন্তু নির্ণয় করতে বলছিল যে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তার মানে এক্স নর গেটটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা করে ফেললাম, যেন ঘ নম্বরটা হলে হচ্ছে আমাদের শেষ। এখন বলতেছে n = 3 হলে চিত্র 2 এর জন্য, n = 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। তো প্রথমেই তো বলছিলাম এটা কি, n ইনপুট আমাদের ঢুকছে না, তো বের হয়েছে 2n, তার মানে এই যে এখানে এটা কিন্তু আমাদের n আগে বলছি, তো বের হয়েছে 2n, তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা ডিকোডার ডিভাইস। তো ডিকোডার ডিভাইসের ক্ষেত্রে আমরা জানি n যদি আমাদের ইনপুট, n সংখ্যক যদি ইনপুট আমাদের প্রবেশ করে, 2n সংখ্যক হচ্ছে আউটপুট আমাদের বের হয়ে যায়। তো এটা ডিকোডার ডিভাইস। তো এখন n এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া হলে 3 দেওয়া আছে, চিত্র 2 এর জন্য সত্যক সারণী ও সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। তো খুবই সহজ এটা, যারা একটু টেকনিক খাটাবে না তাদের জন্য এটাকে কঠিন হয়ে যাবে। তো আমি শিখিয়ে দেবো কীভাবে এটাকে করতে হবে। দেখো এখন যেহেতু n = 3 দেওয়া আছে, তো n ইনপুট আমাদের এখানে একটু লিখে নেওয়া হচ্ছে ইনপুট, n = হচ্ছে 3 হলে আউটপুট হবে হচ্ছে কত, 2n না, তার মানে হচ্ছে 2 3, এটা কত আমাদের 8, এই 8টি হবে হচ্ছে আমাদের কত আউটপুট। এবং ডায়াগ্রাম তৈরি করতে বলছে, ডায়াগ্রামের জন্য আমাদেরকে করতে হবে, একটা সত্যক সারণী আঁকতে হবে। দেখো সত্যক সারণীটা আমরা আঁকাচ্ছি। আমাদের ইনপুট হবে হচ্ছে কত, 3টা না, 3টা হবে হচ্ছে ইনপুট। তো ইনপুটের জন্য আমরা 3টা ঘর আগে নিয়ে নিতেছি, এইটা একটা, 2টা, আর একটা হচ্ছে দেখো এই যে 3টা আমাদের হয়ে গেল, 3টা হচ্ছে ইনপুটের বেলা হয়ে গেল। তো 3টা যখন ইনপুট হবে, আর আউটপুট আমাদের কয়টা হবে, আউটপুট হবে 8টা হবে। তো এখানে আমরা আউটপুটগুলো লিখে নেব, এটা হচ্ছে একটা আউটপুট, এটা হচ্ছে আমাদের 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো আমাদের তিনটা হইতেছে আমাদের ইনপুট হইতেছে। তো এখন 3টা ইনপুটের জায়গায় এ বি সি আমরা লিখে দিলাম, এই 3টা হচ্ছে আমাদের ইনপুট। আর আউটপুটের ক্ষেত্রে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা আউটপুট। 8টা আউটপুটের ক্ষেত্রে আমরা প্রথমে D0 এটা একটা দিব, তারপর হচ্ছে D1 দিব, D2 দিব, D3 দিব, এইভাবে আমরা দিতে থাকবো। তো গেল। তো এখন যেহেতু আমাদের 8টা গেল, এখন আমাদের কম্বিনেশন কতগুলো সম্ভব হইতে পারে সেটা হইতেছে করতে হবে। তো যেহেতু 3টা ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যক সারণী কিভাবে নির্ণয় করছি, 3টা ইনপুটের ক্ষেত্রে আমাদের নিচের ঘরগুলো কত, 8টা হয় না, এটা আমরা এই আগে যখন ঢাকা বোর্ডে একটা সলিউশন করতেছিলাম তখন আমরা বলছি যে 2টার ক্ষেত্রে 4টা হবে, 3টার ক্ষেত্রে হচ্ছে 8টা হবে। তো এইটা মনে রাখবা। তো নিচে দেখো আমরা 8টা এখন ঘর দিব, তো কয়টা হলো, 1 2 3 4, আরও 4টা, 5 6। তো নিচে আমরা হচ্ছে করে দিই, তো 8টা ঘর দিব, 3টা আউটপুটের ক্ষেত্রে নিচে 8টা দিব। তো এখন আমাদের ইনপুটগুলো দিতে হবে। ইনপুট কি হতে পারে, 3টাই 0 হতে পারে না, তো 3টা আমরা 0 এভাবে দিই, 0 0 হচ্ছে আমাদের কত, এটাও 0। তো আমাদের 0, তারপরটা হইতে পারে 0 0 1। তো এইভাবে কম্বিনেশন করলে হচ্ছে আমাদের কি হবে, ভুল হবে যে তুমি এলোমেলো করে দিতে পারো। তো শর্টকাট হিসাব হচ্ছে 3টা যখন ইনপুট থাকবে, প্রথম ঘরে আমরা কি
চারটা হইতেছে জিরো দিব, তারপরের যে চারটা ওয়ান দিব। তো এরকম আমাদের চারটা জিরো চারটা ওয়ান। তারপরে যেটা থাকবে সেটাতে প্রথম দুইটাতে জিরো থাকবে, তারপরের দুইটাতে ওয়ান, তারপরের দুইটাতে জিরো থাকবে, তারপরের দুইটাতে ওয়ান, এভাবে জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান। তারপরে যেটা থাকবে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এই জিরো ওয়ান, এভাবে দেখো আমাদের ইনপুটগুলো কিন্তু দেয়া শেষ। তো এখন তুমি চাইলে হইতেছে কয়েক সেকেন্ডে এই চিত্রটা শেষ করে দিতে পারো, এভাবে তো বসাই দিলা। এখন এখন তোমার আউটপুটগুলো এখানে জাস্ট ওয়ান দিয়ে দিবা, এই লাইন বরাবর সবগুলো হইতেছে ওয়ান দিয়ে দিলে। দেন কি কারণে হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করব, জাস্ট চিত্রটা কিভাবে আঁকাবা ডিকোডার ডিভাইস আসলে সেটা আমি এখন দেখাচ্ছি। তো এভাবে এই কর্ণ বরাবর ওয়ান দিয়ে দিয়ে তারপর বাকিগুলোতে জিরো বসাই দিলে বাস আমাদের চলে আসবে, এগুলাতে সবগুলাতে জিরো। তো কি কারণে হবে সেটা আমরা একটু এই পরেই দেখতে পাবো। আপাতত চিত্রটা আঁকা শিখো কিভাবে, যে পরীক্ষার হলে তো এত চিন্তা করার টাইম থাকবে না, জাস্ট এভাবে আঁকতে হবে। এটা একটু হচ্ছে আমাদের এই যে ইনপুট আর আউটপুটটাকে আমরা একটু সেপারেট করে দিব। তাহলে আচ্ছা লাল দিয়া হইতেছে আমাদের এটা একটা সেপারেট করে দিলাম, আচ্ছা ইনপুটগুলোকে এভাবে সেপারেট করে দিলাম। এগুলা হইতেছে আমাদের কি ইনপুট, যাতে একটু ভেজাল না হয় যে এগুলা ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট। তো দেখো বাকিগুলো জিরো করে দাও, ব্যাস আমাদের হচ্ছে হয়ে গেল। এখন যে কাজটা করব, কি কারণে আসলো আমরা দেখছি না, যে যে আমাদের লজিক ফাংশন থেকেই তো হইতেছে আমাদের আউটপুটগুলো চলে আসে। তো ডিকোডারের আমাদের লজিক ফাংশনগুলো কি হবে, এখানে ডি জিরোর ক্ষেত্রে তুমি এরকম করে দিবা ডি জিরো। আচ্ছা আগে আমরা ডি জিরো, ডি ওয়ান, ডি টু এভাবে লিখে নাও। তো ডি টু এভাবে লিখলে না, লেখার পরে দেখো ডি জিরোর বেলা তোমাকে প্রথম লাইনটা চিন্তা করো, যখনই জিরো থাকবে, জিরো জিরো জিরো, জিরো থাকলে তুমি কি করবা, নট দিয়ে দিবা। তাহলে এই যে এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট এভাবে দিয়ে দিলা। মানে কি হচ্ছে, এখানে দেখো জিরো আছে না, তুমি ইনপুটগুলো নিছো, তোমাকে মেইন কাজ হচ্ছে তোমাকে প্রথমে ইনপুটগুলো নিতে হবে। ইনপুটগুলো তুমি তো নেওয়া জানো, সব সত্যক সারণীতে হচ্ছে একইভাবে ইনপুটগুলো নিতে হয়। তিনটা থাকলে তুমি জিরো 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 বসাই দিবা চারটাতে, তারপরে চারটাতে ওয়ান বসাই দিবা, তারপরেরটা যেটা থাকবে জিরো জিরো ওয়ান ওয়ান, তারপরটা জিরো জিরো ওয়ান ওয়ান এভাবে বসাই দিবা, তারপরটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে বসাই দিবা। তো এখন এই ইনপুট থেকেই হচ্ছে আমরা আউটপুটগুলো নির্ধারণ করব। তো এখন ডি জিরোর বেলা কী হবে, প্রথম লাইনটা খেয়াল করো, এখানে জিরো আছে জিরো আছে জিরো আছে, যেখানে জিরো থাকবে আমরা সেটাকে এ নট দিয়ে, মানে এতে যদি জিরো থাকে তাহলে এ নট, বিতে যদি জিরো থাকে তাহলে হচ্ছে বি নট, সিতে থাকলে হচ্ছে জিরো সি নট। আর তারপরেরটা চিন্তা করো, তারপরে এই যে ডি ওয়ানের ক্ষেত্রে এই লাইন চিন্তা করবা, ডি ওয়ানের ক্ষেত্রে দেখো এটা জিরো আছে, তার মানে এ নট আমাদের হবে, বি নট হবে, কিন্তু সিতে হইতেছে ওয়ান আছে, বা সি এভাবে বসাই দাও। ডি টুর বেলা এই লাইনটা চিন্তা করো, ডি টুর বেলা এই লাইনটা চিন্তা করলে শুধু আমাদের কি হবে, এ নট হবে। আর বির বেলা দেখো কি আছে, ওই আছে না, বি আমাদের ওয়ান আছে, তো আমাদের শুধু বি হবে। আর এখানে সির বেলা কি আসছে, সির বেলা হচ্ছে জিরো, তো সি নট হবে। তো ডি টু গেল, ডি থ্রি, তো এইভাবে তুমি বাকিগুলো এইভাবে লিখে নেবা। ডি ফোর, তারপর হচ্ছে ডি ফাইভ এটা হচ্ছে আমাদের কত, আচ্ছা এগুলাকে আমাদের এদিকে লেখা উচিত ছিল, কারণ আমাদের সার্কিট ডায়াগ্রাম আবার রাখাইতে হবে। তো এখানে দেখো ডি থ্রি, ডি ফাইভ, এটা হচ্ছে ডি সিক্স, আর এদিকে হচ্ছে আমাদের ডি সেভেন। তাহলে হচ্ছে ডি থ্রিটা কত হবে, ডি থ্রির বেলা 3 নম্বর লাইন চিন্তা করো, এখানে 3 নম্বর লাইনে এ নট তো হবে আগে আমাদের, আর কত বি, না না, ডি থ্রির বেলা 4 নম্বর লাইন আমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু জিরো থেকে শুরু হয়েছে না। এই যে এ নট এখানে চিন্তা করো, দেন কত ওয়ান ওয়ান আছে, তার মানে হচ্ছে বিসি, এভাবে গেল। তারপরে এগুলাও এভাবে বসাই দিবা। তারপরে এগুলো হইতেছে আমরা এগুলো যদি বসাই দিই তাহলে হচ্ছে এ বি নট সি নট এভাবে দিব। দেন ডি ফাইভ হইতেছে এ বি নট সি, ডি সিক্স হচ্ছে এ বি সি নট, ডি সেভেন হচ্ছে এ বি সি। তো এগুলো আমরা কি পাইলাম, এগুলো হচ্ছে সত্যক সারণী পাইলাম। আর এইটা এই যে তো তোমাকে এক কাজ করতে হবে, যেহেতু তুমি আগে তোমাকে সত্যক সারণীটা তুমি এই যে ফাঁকা জায়গায় একটু রাখবা, ফাঁকা জায়গায় এইটা লিখে নিবা, লিখে নেওয়ার পর সত্যক সারণী লিখে দেবা। তাহলে মনে করবে যে তুমি এই যে এই আউটপুট থেকে হচ্ছে এই সত্যক সারণীটা লিখছো। তোমার সত্যক সারণীটা কিন্তু তুমি খুব ইজিলি এখানে লিখতে পারবা। তোমাকে যে টেকনিক শিখাই দিলাম, জাস্ট ওয়ান এইভাবে কর্ণ বরাবর বসাই দিবে, বাকি সবগুলোতে জিরো, আর এটা তো সবগুলোতে আমাদের সমান। তো এখন এইটা থেকে আবার এইটা আঁকবা, তার মানে এখন আমাদের এইটা কি হবে, এইটা আমাদের নিচে হইতো, আর এগুলা হইতো আমাদের কি উপরে হইতো। তার মানে বুঝাইতে হবে যে তুমি এই যে যে
এই যে আউটপুটগুলো থেকে এগুলা থেকেই সত্যক সারণীটা আঁকাইছো। তো এখন এখান থেকে এটা আঁকাইছো, তারপরে কি করতে হবে, ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করতে হবে। সার্কিট ডায়াগ্রাম কি হবে, এই যে এইগুলা D0 এর সার্কিট ডায়াগ্রাম, তারপর D1 সার্কিট ডায়াগ্রাম, তারপর D2 এর সার্কিট ডায়াগ্রাম, এগুলো আঁকাইতে হবে। তো এই চিত্রটা আমি একটু এখানে অন্য ইয়ে থেকে কপি করে আনবো, কারণ দেখো বারবার আঁকাইতে ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এর আগেরটাতেও চিত্র আঁকে দেখাইছি, এখন আমি এটা কপি করে আনতেছি। তো এটা হচ্ছে আমাদের সেই চিত্রটা। এখানে দেখো আমাদের কি হবে, এ তো গেছে, এটা এ নট, এটা বি তো এটা বি নট, এটা সি, এটা সি নট। তাহলে কি বলছে, D0 এর বেলায় কি হবে, এ নট বি নট সি নট। তার মানে কি এ নট একটা গেছে, দেখো বি নট একটা গেছে, সি নট একটা গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত D0টা। তো এখন D1টা নিচেই হবে মেবি, দেখো এ নট বি নট সি নট। তাহলে হচ্ছে এ নট গেছে, তারপর হচ্ছে বি নট গেছে, আর তারপরে কি সি, শুধু সি, এই যে সি এখানে গেছে, এই যে সি গেছে। তার মানে এইটা হইতেছে আমাদের D1। তো D1, তারপরেরটা হচ্ছে D2 হবে, তারপরেরটা D2 হবে। তোমরা এইভাবে ধারাবাহিকভাবে লিখবা। D3 হবে, উল্টাপাল্টা করে একাই আবার ফির ধারাবাহিকভাবে লিখে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। D5, D6, আমি যেভাবে হচ্ছে আঁকাইলাম এইভাবে আঁকাইতে হবে। দেখো D6, D7, উল্টাপাল্টা করে আঁকাইলে তখন উল্টাপাল্টা করে নাম দিতে হবে, তখন আরও ঝামেলা। এরকম করে হচ্ছে এটা D6, এটা D7, এইটা এই যে এইগুলা এই অনুপাতে হচ্ছে আমরা এটা সার্কিট ডায়াগ্রাম আঁকাইলাম। তো আশা করি বুঝছো কিভাবে। জাস্ট আমরা তো এটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এটা কি ডিকোডার ডিভাইস। ডিকোডার ডিভাইস আউটপুট হচ্ছে এটা পাইলাম, 3 ইনপুটে আউটপুট 2 টু দি পাওয়ার 3 এটা পাইলাম। আর আমাদেরকে আগে সত্যক সারণীটা আঁকাইতে হবে। এই সত্যক সারণীর ইনপুটগুলা থেকে তোমাকে এই D0 D1 আউটপুটগুলা বের করতে হবে। তো এইভাবে তুমি এটা করে সার্কিট ডায়াগ্রামটা আঁকাই দিবা, একটু বিশ্লেষণ করে দিবা যে কি উদ্দীপকের চিত্র বিশ্লেষণ করো। যে এখানে বলে দিবা যে এই যে 3 ইনপুটের জন্য আউটপুট পাইছি 2 টু দি পাওয়ার 3 80। তাহলে হচ্ছে যে কোনো একটু বিশ্লেষণ করবা এখানে, যেহেতু প্রথমে ইনপুট 3টাই 0 হইলে তো একটা মানে সবগুলা মানে ডিকোডারের একটা আউটপুট 1 হইলে বাকি সবগুলো 0 হবে। এভাবে বিশ্লেষণ করে কয়েকটা কথা বলে দিবা, শেষ। দেন আমাদের এটা সিকিউ এখানে শেষ হচ্ছে। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।